কত কলতানকে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কলতান দাশগুপ্তর গ্রেফতারিতে এভাবেই যখন তৃণমূলকে আক্রমণ করছেন মোহাম্মদ সেলিম, তখন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যর দাবি কলতানকে তিনি চেনেন, এমন কাজ করতে পারে না। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, কেন্দ্রীয় সরকার অযথা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকেই শুধু ফোন ট্যাপ করতে পারে, কিন্তু সেই অডিও ক্লিপিংস তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের কাছে কিভাবে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম। তিনি আরো বলেছেন, দেশ দেখছে কিভাবে রাজ্যের মানুষ বিচারের দাবিতে রাত জাগছে, তার মধ্যে চিকিৎসকরা রয়েছে, অন্য সব অংশ রয়েছে। এই আন্দোলনের মধ্যে বিরোধ তৈরির চেষ্টা হচ্ছে। এর আগেও 14ই আগস্ট মাঝরাতে হামলার ঘটনায় ডিওয়াইএফআই কে জড়ানোর চেষ্টা হয়েছে। পুলিশ তদন্ত না করেই কিভাবে বলতে পারে রাজনৈতিক সংগঠন করেছে? প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম। ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট। তাহলে আমার ফোন ট্যাপ করতে সরকার কুণাল ঘোষের কাছে কি করে গেল? যেভাবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে দমানোর নাম করে প্রথম দিন যখন ভাঙচুর করলো, কলকাতা পুলিশ কমিশনার কেন ডিএফআই এর নাম না করে দোষ দিল যে রাজনৈতিক দল করেছে, তারপরে তাকে সরিয়ে দিল, তারপরে কোনো কথা নেই। কলতানকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। অডিও ক্লিপ কিভাবে কুণাল ঘোষের কাছে গেল তা নিয়েও প্রশ্ন রয়েছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল অসহিষ্ণু দল, কলতান দাশগুপ্তর গ্রেফতারিকে গণতান্ত্রিক বলা যায় না। এই পদক্ষেপ স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছাড়া কিছু নয়। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক টেস্ট করতে গিয়ে বছর পার হয়ে যায়, আর অডিও ক্লিপের কণ্ঠস্বর কলতানেরই তা কিভাবে প্রমাণ হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিখ্যাত চর্চিত কালীঘাটের কাকুর কণ্ঠ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায়, আর কলতানদার কণ্ঠস্বর রাতারাতি কিভাবে প্রমাণ হয়ে গেল, এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে।